আসসালামু আলাইকুম ভিউয়ার্স। ফেসবুক অ্যাডস ম্যানেজারের অ্যাক্সেস কিভাবে নিতে হয় এই ভিডিওটির মাধ্যমে সম্পূর্ণরূপে দেখানো হবে। তো ভিডিওটি কোথাও স্কিপ না করে সম্পূর্ণরূপে দেখতে থাকুন। প্রথমে যে অ্যাকাউন্ট থেকে আমি অ্যাক্সেস দিব সেই অ্যাকাউন্টের সাথে অবশ্যই যে অ্যাকাউন্টে অ্যাক্সেস দিব ওই অ্যাকাউন্টের ফ্রেন্ড থাকতে হবে, অর্থাৎ অ্যাড ফ্রেন্ড থাকতে হবে। ফেসবুকে অবশ্যই ফ্রেন্ড থাকতে হবে, ফ্রেন্ড হয়ে থাকতে হবে। তো যেটি করতে হবে, আমি চাচ্ছি আমার যে এখানে যে ফেসবুক অ্যাকাউন্টটি রয়েছে এই অ্যাকাউন্ট থেকে আমি এই অ্যাকাউন্টে যে ফেসবুক অ্যাকাউন্ট রয়েছে এখানে যে অ্যাডস ম্যানেজারটি রয়েছে এটিতে আমি অ্যাক্সেস দিব। তো সেটি কিভাবে করব? অ্যাট ফার্স্ট যেটি করতে হবে, আমি চাচ্ছি এই অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্ট থেকে যে প্রোফাইলটাতে আমি পেজের যে অ্যাক্সেস দিব অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্টের, সেটি যেভাবে করতে হবে, এই প্রোফাইলের আন্ডারে নতুন একটি ট্যাব খুলে নিয়ে এখানে সার্চ করতে হবে অ্যাডস ম্যানেজার। অ্যাডস ম্যানেজার লিখে সার্চ করার পর ঠিক এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন আপনারা। অ্যাডস ম্যানেজমেন্ট ফর ফেসবুক, ইনস্টাগ্রাম, মেটা ফর বিজনেস, এই অপশনটিতে ক্লিক করতে হবে। দেন এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন। তো অবশ্যই গো টু অ্যাডস ম্যানেজার, আপনারা দেখতে পাচ্ছেন গো টু অ্যাডস ম্যানেজার এই অপশনটিতে ক্লিক করতে হবে। এরকম একটি ইন্টারফেসে আসার পর আপনারা লক্ষ্য করবেন এই পেজের অ্যাডমিন, বর্তমানে এই অ্যাড ম্যানেজারের অ্যাডমিন এই পেজ থেকে যেটি আছে এই পেজে অ্যাডমিন হিসেবে আছে। তো আমি অ্যাক্সেসটি কিভাবে দিব তার জন্য যেটি করতে হবে, থ্রি ডট বাটনে এখানে দেখতে পাচ্ছেন মেটা অ্যাডস, এখানে যে থ্রি ডট বাটনটি রয়েছে এই থ্রি ডট বাটনে প্রেস করতে হবে। দেন এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন। এখানে সরাসরি অ্যাড অ্যাকাউন্ট সেটিংস এই অপশনটিতে ক্লিক করতে হবে। এরপর আপনারা এরকম একটি ইন্টারফেস লক্ষ্য করবেন। তো এখানে সরাসরি যেহেতু আমি অ্যাডস ম্যানেজারের অ্যাক্সেস দিব, তো এজন্য অ্যাড পিপল এই অপশনে ক্লিক করতে হবে। তো আমি চাচ্ছি যে আমার যে প্রোফাইলটি রয়েছে এই ফেসবুক প্রোফাইলটি, যে পেজে আমি অ্যাক্সেস দেব, এই প্রোফাইলের আন্ডারে আমাকে পেজের অ্যাক্সেসটা দিতে হবে। তো এর জন্য যেটি করতে হবে, এই যে এটার সাথে অবশ্যই আমার ওই ফেসবুকের সাথে ফেসবুক প্রোফাইলের সাথে কানেক্ট থাকতে হবে। এখানে এর নামটি লিখে, এই ফ্রেন্ডটির নাম লিখে আমি আমার ওই অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্টে সার্চ করব। তো এটিতে আমি সার্চ করব। আপনারা দেখতে পাচ্ছেন এই নামটি লিখে যখন সার্চ করব অবশ্যই এটি চলে আসবে। দেন এটিতে প্রেস করব। আমি কি হিসেবে দিব, এখানে দেখতে পাচ্ছেন অ্যাড অ্যাকাউন্ট অ্যাডভার্টাইজার, অ্যাড অ্যাকাউন্ট অ্যাডমিন, অ্যাড অ্যাকাউন্ট অ্যাডভার্টাইজার, অ্যাড অ্যাকাউন্ট অ্যানালাইজড। তো আমি অ্যাডমিন হিসেবে দিতে যাচ্ছি, অথবা অ্যাডভার্টাইজার হিসেবেও দিতে পারি। তো আমি অ্যাডমিন হিসেবে দেখাবো বা অ্যাডভার্টাইজার হিসেবে যে কোনো একটি দেখাবো। তো আমি চাচ্ছি এ অ্যাকাউন্ট অ্যাডভার্টাইজার হিসেবেই দেখাইতে। দেন কনফার্মে ক্লিক করব। দেন আবারও ক্লোজ করব। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে এই অ্যাডমিন ইনি রয়েছে এবং অ্যাডভার্টাইজার হিসেবে আমার ওই পেজের যে ফ্রেন্ডটি রয়েছে সেটি। তো এভাবে অ্যাডভার্টাইজার হিসেবে অথবা অ্যাডমিন হিসেবে
অ্যাডস ম্যানেজারে এভাবে অ্যাড করতে হয়। তো চেক করে দেখি যে আসলে আমার ওই প্রোফাইলটিতে কি আছে কিনা। এখানে লিখবো আমি অ্যাডস ম্যানেজার। এটি চেক করার জন্য এটি করতে হবে আমাকে। দেন একই সিস্টেমে এভাবে আসতে হবে। দেন যেটি করতে হবে, গো টু অ্যাডস ম্যানেজার। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন যে এটি এখানে চলে এসেছে। অর্থাৎ আমার এই প্রোফাইলের মেইন যে অ্যাডমিন সেটি হচ্ছে এই অ্যাকাউন্টে আন্ডারে, আর আমাকে অ্যাডভার্টাইজার হিসেবে নিয়োগ দেওয়ার কারণে এটি এসেছে। অর্থাৎ আমি এখান থেকে ওই পেজের অ্যাডস রান থেকে শুরু করে যে কোনো কাজ করতে পারবো। তো এভাবে একটি পেজের ফেসবুক অ্যাকাউন্টের অ্যাডস ম্যানেজারের অ্যাক্সেস নিতে হয়। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং একটি লাইক অথবা একটি কমেন্ট করবেন, এবং পাশে থাকা বেল আইকনটিতে অল সিলেক্ট করে দিবেন। আশা করি সম্পূর্ণ ভিডিওটি বুঝতে পেরেছেন। ধন্যবাদ।